সবাইকে ওয়েলকাম করছি লায়ন্স টেক। আজকে আমরা দেখব Adobe Illustrator দিয়ে কিভাবে সহজে একটা লোগো তৈরি করা যায়। আমরা আজকে যে লোগোটা তৈরি করব সেটা ইউটিউবের জন্য তৈরি করব। সো আমরা গুগলে গিয়ে যদি সার্চ দিই ইউটিউব লোগো সাইজ, তাহলে আমরা দেখতে পাবো 800 পিক্সেল বাই 800 পিক্সেল। তার মানে 1:1 অ্যাসপেক্ট রেশিওর ইউটিউব লোগোটা সাপোর্ট করবে। ইউটিউবে জেপিজি গিয়ে বিএমপি অথবা গিফ পিং ফাইলটা সাপোর্ট করবে। সর্বোচ্চ 2 মেগাবাইট ফাইল হইতে হবে। সো চলুন আমরা আজকে একটা লোগো তৈরি করব। আমরা Adobe Illustrator এ আমরা যদি ওপেন করি, আপনার পিসিতে যদি সেটআপ দেওয়া থাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে ক্রিয়েট নিউ ডকুমেন্ট, আমি যদি ক্রিয়েট নিউ এ ক্লিক করি, আমি ক্রিয়েট নিউ এ ক্লিক করলে এখানে একটা উইন্ডো আসবে, যে উইন্ডোতে আসলে আমার পেজ সেটআপ করতে হবে। এখানে পিএক্স লেখা, মানে এখানে পিক্সেল ডিফল্টলি সেটআপ আছে। আপনার যদি এখানে পিএক্স না আসে, এখানে পিক্সেল না থাকে, এটা ধরে আপনি এখানে চেঞ্জ করে দিবেন। আমি পিক্সেল ধরলাম, উইথ আমি জানি 800 দিতে হবে, 800। এখান থেকে ট্যাব দিলেও হবে অথবা সিলেক্ট করলেও হবে। তারপর এখানে আমি দিলাম আবার 800 দিয়ে আমি যেহেতু এটা অনলাইনে আপলোড দিব, ইউটিউবে আপলোড দিব, সো আমি এখানে 8GB কালার সিলেক্ট করলাম। আমি এখান থেকে রেজুলেশনটা একটু বাড়াই দিলাম। হ্যাঁ, রেজুলেশনটা আমি 300 পিপি রাখলাম, অথবা আমি মিডিয়াম রাখতে পারি 150 পিপি। সো আমি এখন ক্রিয়েট করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে যে পেজটা আসলো, এই পেজটার সাইজ 800 পিক্সেল বাই 800 পিক্সেল। আপনারা যে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করেন তাহলে হচ্ছে রুলার আসবে। এই যে দেখতে পাচ্ছেন আপনার পেজে দুই সাইডে রুলার দেখা যাচ্ছে। রুলারে আপনি যদি দেখেন এখানে 0 থেকে এখানে রাইট বাটন ক্লিক করলে, রুলারের উপর রাইট বাটন ক্লিক করলে আপনি দেখতে পারবেন কি কোন মেজারমেন্টটা আসলে সিলেক্ট করা আছে, পিক্সেলে সেটআপ করা আছে এটা। সো এখানে 0 থেকে আমরা দেখতে পাচ্ছি 800, তার মানে এটা 800 বাই 800 আছে। হ্যাঁ, আমি টুল মেনু বার থেকে ইলিপস টুল নিব। ইলিপস টুল কোথায় পাবো? এখানে এই আমার 4 নম্বর টুলটাতে যদি মাউস ক্লিক করে ধরে রাখি তাহলে এর ভিতরে কি কি টুল আছে সেটা শো করবে। আমি এখান থেকে দ্বিতীয় টুলটা সিলেক্ট করব, ইলিপস টুল। ইলিপস টুল সিলেক্ট করে আমি যদি এখানে পেজের একদম মাঝ বরাবর মাউস পয়েন্টার নিয়ে আসে আমি যদি ক্লিক করে ড্র্যাগ করি, দেখেন এটা গোল হচ্ছে। আমি ক্লিক করা অবস্থায় আছি, এখনো ছেড়ে দিইনি, ড্র্যাগ করা অবস্থায়। সো এই অবস্থায় আপনার এটা দেখেন এটা বাঁকা হচ্ছে, এরকম একদিকে ছোট বড় ট্যাপ খাচ্ছে। তো আপনি কিবোর্ড থেকে অল্টার এবং শিফট ধরবেন এই ক্লিক করা অবস্থায়। ক্লিক করা অবস্থায় কিবোর্ড থেকে যদি অল্টার এবং শিফট প্রেস করে এটা বড় এবং ছোট করেন তাহলে দেখেন এক সমান ভাবে বড় হয়ে গেছে। তো আমি একটা গোল অ্যারো চিহ্ন নিলাম, আমি একটা ওভাল বৃত্ত নিলাম। এই বৃত্তটা এখন দেখেন যে পেজের এই সাইড থেকে এই সাইডে বের হয়ে গেছে, এই সাইডে আসেনি। তো আমি বৃত্তটা এই পেজের ঠিক মাঝ বরাবর নিয়ে আসবো কিভাবে? এখানে সিলেক্ট করা অবস্থায় এইটা সিলেক্ট করা অবস্থায় উপরে দেখতে পাচ্ছেন এগুলো টুল দেখাচ্ছে, আমি সাব টুল বলছি এগুলোকে। যে টুলসে আছি এই টুলসের সাব টুল এগুলো। এই অ্যালাইনমেন্টটা ডিফল্ট ভাবে সব টুলের মধ্যেই অনেক টুলের ভিতরেই থাকবে। সো এই আইটেমটা সিলেক্ট, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়, সো এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হরিজন্টাল অ্যালাইন সেন্টার, হরিজন্টালি অ্যালাইন সেন্টার করব। আর এখানে যদি আমরা মাউস পয়েন্টার রাখি দেখছি যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, আমরা এটা ক্লিক করলে ভার্টিক্যাল উপর থেকে নিচে মিডিলে আসলো। সো আমরা একটা বৃত্ত পেয়ে গেলাম। এখন বৃত্ততে যদি আমি ক্লিক করে থাকি, এখানে কালার উপরে দেখেন কালার আছে, এর মিডিলে এখন সাদা কালার আছে এবং বাউন্ডারিতে ব্ল্যাক কালার তো আমরা দেখতেই পাচ্ছি। সো আমি এটা করব না, আমি যে কাজটা করব, আমি যেহেতু ইউটিউবের লোগো তৈরি করব, আমি লোগোটা চাচ্ছি যে মিডিলে থাকবে সবুজ এবং উপরে থাকবে লাল, দুইটা কালারের গ্রেডিয়েন্ট কালার দিয়ে আমরা এটা করব। সো আমি এখানে লাল কালারটা দিচ্ছি, এখানে থাকবে এই মিডিলে থাকবে সবুজ কালার। তো চলুন আমরা গ্রেডিয়েন্ট কালার কিভাবে দেয় দেখি। এটা সিলেক্ট করব, এখানে আমি রাইট সাইডে দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট টুল, আপনারা দেখতে পাচ্ছেন মাউস পয়েন্টার পাশে। সো এই গ্রেডিয়েন্ট যদি আপনার ইলাস্ট্রেটরে এখানে ভিউ না পান খুঁজে, তাহলে আপনার উইন্ডো থেকে এখানে গ্রেডিয়েন্ট খুঁজে নেবেন আপনারা, যে কোথায় গ্রেডিয়েন্ট আছে। সো এখানে অবশ্যই গ্রেডিয়েন্ট কোথাও আছে, আপনার গ্রেডিয়েন্টটা এই গ্রেডিয়েন্টটা ক্লিক করবেন, ক্লিক করলে এটা আসবে। সো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই ডিফল্ট কালারটাতে সিলেক্ট করলাম। আমি দেখতে পাচ্ছি সাদা এবং কালো। আমি এই সাদাটার এই পয়েন্টে ক্লিক করব, ডাবল ক্লিক করলে যে নতুন একটা লেয়ার আসবে, এই লেয়ারের মধ্যে কোনায় দেখতে পাচ্ছি গ্রে স্কেল দেওয়া আছে, আমি এটাকে 8GB করব।
8 জিবি এজন্যই করতেছি, আমি এটা যেহেতু অনলাইনে আপলোড করব এই জন্য 8 জিবি। সো এখান থেকে আমি লাল কালারটা এভাবে এভাবে সিলেক্ট করে দিলাম। দেন আরেকটা কাজ করব, রাইট সাইডে আবার অন্য পয়েন্টারে ক্লিক করব এভাবে। ক্লিক করার পর আবার এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই ফিল্ডটা আবার আসবে। রাইট সাইডের কর্নারে দেখতে পারবো কালার প্লেটটা এখানে 8 জিবি করে দিব। 8 জিবি করে দিয়ে আমি এটাকে একদম সবুজ করে দিব। সবুজ করে দেওয়ার পরে আমি এই ফাঁকা জায়গায় এদিকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যেহেতু লেফট সাইড থেকে রাইট সাইডে গেছে, আমার এইভাবে চাই না। আমি চাই সবুজ কালারটা মিডিলে থাকবে এবং লাল কালারটা বাহিরে থাকবে, একটা বাংলাদেশের পতাকার আদলে, রাইট দ্যাট। সো আমি যদি এটা এখানে গ্রেডিয়েন্টের অপশন গুলো দেখি, টাইপ এখানে দেখতে পাচ্ছি লিনিয়ার মানে এক সাইড থেকে আরেক সাইডে যাবে। এখানে পরেরটাতে যদি ক্লিক করি রেডিয়াল মানে বৃত্ত আকারে যাবে। সো আমি রেডিয়ালে ক্লিক করলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা বৃত্ত আকারে থাকে। এখন যদি কালারটা একটু কম জায়গা জুড়ে আছে, আপনি বড় করবেন, সো ক্ষেত্রে আপনি এখানে নিচে যে স্লাইডার আছে, গ্রেডিয়েন্ট স্লাইডার, এই স্লাইডারের মিডিলে দেখতে পাচ্ছেন একটা পয়েন্টার আছে। এই পয়েন্টার ক্লিক করে আপনারা যদি এটাকে বড় করতে চান, এখন দেখেন লালটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং নিচে আপনারা লোকেশনও সেট করে দিতে পারেন। এখানে আপনি যদি একদম মিডিলে রাখতে চান, সো এখানে ক্লিক করে আপনি 50% দিলে দেখেন একদম মিডিলে আছে। সো এরকম থাকবে। আমি চাচ্ছি এটা 60% থাক। 60% ইজ ভেরি ওয়েল এনাফ। তো 60% রাখলাম। তো আমার মোটামুটি এইটা বৃত্তটা ক্রিয়েট হয়ে গেল। বৃত্তটার মাঝে আমি এখন নাম লিখবো। এখন বৃত্তটা আমি এখন এই লেয়ারের কাজ শেষ। আমি এভাবে ড্র্যাগ করে এটা এই সাইড থেকে ড্র্যাগ করে এই লেয়ারটাকে ধরলাম। ধরার পরে এই লেয়ারটাকে লক করে রাখবো। লক না করলে অন্য লেয়ার যখন কাজ করবো এটা নড়াচড়া করতে পারে। সো এটা আপনি অবজেক্ট থেকে লক সিলেকশন, এটা যদি সিলেকশন করেন তাহলে সিলেকশন অবস্থায় থাকাটা লক হয়ে যাবে। অথবা আপনি যদি কিবোর্ড থেকে, যে এখানে দেখাচ্ছে Ctrl+2, আমি কিবোর্ড থেকে যদি এখানে ক্লিক করলাম ফাঁকা জায়গায়, এখন কিবোর্ড থেকে যদি Ctrl+2 চাপি এটা লক হয়ে গেছে। এখন দেখেন আপনি এটাকে ধরতে পারছেন না লক। Ctrl+Alt+2 চাপলে এটা আবার আনলক হয়ে যাবে। অথবা আপনি যদি এখানে অবজেক্ট থেকে আনলক অল করেন, আনলক হয়ে যাবে। তো চলুন আমরা এখানে এখন নাম লিখবো। লোগোটা আমি লোগোর উপরে একটা নাম লিখবো। সো আমি টেক্সট টুল নিলাম। টেক্সট টুল নিয়ে এখানে ঠিক মাঝে ক্লিক করলাম। ক্লিক করে এই যে সাইডে টেক্সট টুল দেখতে পাচ্ছেন, ক্যারেক্টার, এই ক্যারেক্টার পেজ ওপেন করলাম। করে এটাকে এটা ছোট দেখা যাচ্ছে, আমি আপাতত টেক্সটটা বড় করে নেই। ওকে, এখন ঠিক আছে। বড় করে নিয়ে আমি চাচ্ছি এই টেক্সটটা এখন নাম লিখবো। আমি আমার চ্যানেলের নামটাই লিখবো এখানে, লায়ন্স TECS, লায়ন্স টেক। সো এখন এই টেক্সটটাই আমি এখানে রাখবো। সো আমি দেখে আসি আগে কিরকম ছিল। লেখাটা বড় করার জন্য আমি উপর নিচ করে দিছি। সো এটা যদি আপনি লেখাটা এখন অনেক বড় করেন, এখান থেকে যদি উপরে আরো কি চাপেন তাও বড় হবে, অথবা যদি এখানে আপনি টাইপ করেন তাও বড় হবে। এখানে যদি আমি 200 দেই, বড় হয়ে গেছে। সো আমি চাচ্ছি লেখাটা ফোকাস করতে, এখানে 200 করলে অনেক বাইরে যাচ্ছে, তো আমি উপর নিচ করে দিব। এখানে স্পেসটা বাদ দিয়ে দিব, দিয়ে ইন্টার দিয়ে আমি লেখাটা নিচে নিব। লেখাটা নিচে নেওয়ার পরে দেখেন এই সাইড থেকে অ্যালাইনমেন্ট হয়েছে, এই সাইডে হয় নাই, তার মানে নিচের লেখাটা মিডিলে যায় নাই। সো মিডিলে দেওয়ার জন্য এখানে লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ থেকে অ্যালাইন সেন্টার করে দিব। অ্যালাইন সেন্টার করে দিয়ে এখন দেখেন আপনি লেখাটা একদম মিডিলে গেছে। সো এটা থাকলো। এখন আপনি ক্যারেক্টার থেকে এখানে বিভিন্ন সেটআপ আছে করে নিতে পারেন, যেমন উপর নিচ, লেখাটা উপর নিচে গ্যাপ কতটা থাকবে আপনি এভাবে কমা বাড়া করবেন। আমি মনে করি যে 200, যেহেতু ফন্ট সাইজ 200 আছে, সিমিলার থাকলে এটা ভালো হয়। তো আমার জন্য এটাই বেটার মনে হচ্ছে, আমি এরকমই রাখলাম। সো রাখার পরে এখন আপনি যদি এই টেক্সটটাকে চেঞ্জ করতে যান, তো এখানে এই ক্যারেক্টারে যে এই যে টেক্সট এখানে চেঞ্জ করতে পারবেন। অথবা আপনার এখানে এই যে যদি ক্যারেক্টার, এখানে যদি আপনি Ctrl+T চাপলেও ক্যারেক্টার আসবে, Ctrl+T চাপলেও ক্যারেক্টার আসবে। আর যদি এখানে না পান, আপনি কিবোর্ড থেকে Ctrl+T চেপে এটা নিয়ে আসবেন। সো আমি এখান থেকে টেক্সটটাকে চেঞ্জ করে দিব। আমি দেখি কোন টেক্সটটা আমার জন্য খুব ভালো দেখায়। সো টেক্সটের জন্য আমি এই টেক্সটটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি টেক্সটের সাইজ একটু ছোট করে দিলাম। ছোট করে দিয়ে আমি যদি মনে করি এখন এটা মেবি ঠিক আছে, আমি এটাকেই রাখলাম। সো আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো যেভাবে আপনারা পছন্দ করতেছেন সেভাবে এই টেক্সটের অ্যালাইনমেন্টটা ঠিক করে নেবেন।
আমি মনে করলাম যে এই টেক্সটটাই আমি নিব। এই টেক্সটটা নেওয়ার পরে এই টেক্সটে আমি উপর থেকে অ্যালাইনমেন্টে দিয়ে টেক্সটটা মিডিলে দিব, লেফট থেকে রাইটে, আর উপর থেকে নিচে আমি এই টেক্সটটাকে একটু উপরে দিব, কারণ নিচে আমি অন্য জিনিসকে প্লেসমেন্ট করব। সো এখন কাজ হচ্ছে এই টেক্সটটাকে আমি আরো একটু হাইলাইট করব। হাইলাইট করার জন্য টেক্সটটাকে কপি করব কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল বি দিলে পেস্ট টু ব্যাক, মানে এর পিছনে পেস্ট হয়ে গেছে। পেস্ট হওয়ার পরে আমি এখান থেকে স্ট্রোক বাড়ায় দিব, স্ট্রোক বাড়ায় দিয়ে স্ট্রোক কালারটাকে এখান থেকে একটু যদি আমি চেঞ্জ করে দেই, দেখেন স্ট্রোক কালারটা আমি এটাই রাখতে চাচ্ছি। সো এইভাবে চেঞ্জ করে দিব, এই কালারটাই কপি করে টপে দিব। আমার এটা হলো পিছনে স্ট্রোক কালার। এখন লেখাটা অনেক হাইলাইট হিসেবে যায়। আপনি এখান থেকে স্ট্রোকটা কত মোটা এবং চিকন করবেন এভাবে এখান থেকে ক্লিক করে করতে পারবেন। এই অবস্থায় রাখলাম আমি। সো এখন দুইটা টেক্সটকে আমি এভাবে সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে আমার লেখাটা এখানেই থাকবে, আমি এটাকে কন্ট্রোল টু দিয়ে এটাকেও লক করে দিব। এখন আমি চাচ্ছি এই টেক্সটের নিচে আমি সাবস্ক্রাইব নামে একটা লেখা লিখবো, যে লেখাটার ওখানে একটা ক্লিক এর ছবি থাকবে, এরকম কিছু দিন। আইকনের জন্য আপনারা অনলাইন থেকে অনেক ফ্রি আইকনের ওয়েবসাইট আছে, যে কোনো আপনার পছন্দসই আইকন নিয়ে নেবেন। আমি এখান থেকে যে কোনো একটা আইকন বাছাই করে নিচ্ছি। একটা আইকন আমি বাছাই করে নিলাম, সাপোজ আমি এই আইকনটাই নিব। আমি এই দুইটা আইকনকে ড্র্যাগ করে নিয়ে এখানে রাখলাম আপাতত। আমি কোনটা দিব সেটা পরে ডিসাইড করব। সো আমি টেক্সট টুল থেকে আবার নিলাম, আবার নিয়ে এখানে পেস্ট করে আমি যদি এখানে টাইপ করি সাবস্ক্রাইব, SUBSCRIB, সাবস্ক্রাইব। সো আমি এই লেখাটাকে এখন যদি ছোট করে ফেলি, ছোট করে আমি এটাকে টেক্সট, আপনার পছন্দসই টেক্সট আপনি অবশ্যই দিবেন। সো আমি এটাতে আপাতত রাখতে চাচ্ছি। সো আমি এটাকে এভাবে রাখতে চাচ্ছি। সো সাবস্ক্রাইব লেখাটাকে আমি চাচ্ছিলাম যে সাবস্ক্রাইব লেখাটা এমন একটা কালার থাকবে যে কালারটা নাকি আমার এই ব্যাকগ্রাউন্ডের সেম। তো আমি যদি এভাবে দেই, তো আমি এটাকে একদম সবুজ কালার দিলাম। তো সবুজ কালার দিয়ে এটাকেও আমি অ্যালাইনমেন্ট মিডিলে করে দেই, মিডিলে করে দিয়ে এই লেখাটাও আমি সেন্টার করে দিব অবশ্যই। সো আমি চাচ্ছি যে এই লেখাটা একটু হাইলাইট কম থাকবে। সো হাইলাইট কমার জন্য আমি এখান থেকে একটু অপাসিটি কমাই দিব। আমি যদি এই লেখাটাকে রেড দেই, আমি চেক করে নিব যে রেড দিলে কেমন হয়। রেড দিলাম, রেড দিয়ে যদি আমি এটাকে স্ট্রোক 5 দেই, স্ট্রোক 5 দিয়ে যদি আমি স্ট্রোক কালারটাকে একটু মানে লাইট কালার দিয়ে রাখি, সো আমি স্ট্রোককে কমাই দিলাম। সো এইভাবে থাকলে আমার মনে হচ্ছে যে ভালো, আমার কাছে ভালো লাগতেছে। সো আপনার যেরকম ভালো লাগে আপনি অবশ্যই সেভাবে দিবেন। আমি স্ট্রোকটা একটু বাড়াবো। সো আমি এখন এটাকে অবশ্যই একটা ডিফারেন্ট কালার দিব। ডিফারেন্ট কালার দেওয়ার জন্য আমি এটাকে কি করব, এটাকে এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করে আমি এটাকে এক্সপান্ড করে ট্রেস ইমেজে করব, ট্রেস ইমেজে করে আবার এক্সপান্ড করব। এখন আনগ্রুপ করব, আনগ্রুপ করলে সাদা অংশটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি এখন এগুলোর কালার চেঞ্জ করতে পারতেছি। সো এটাকে আমি সেম হচ্ছে এই টেক্সট কালারেই রাখলাম, এন্ড হচ্ছে এটাকে আমি এই টেক্সট কালারের মতো রাখবো, এবং হচ্ছে আমার এটাকে যদি আমি হচ্ছে এটাকে আমি 1 দেই, 1 দিয়ে এটাকে আমি চাচ্ছি যে উপরের লেখার যেভাবে করেছি ঠিক ওই কালারটাই দিয়ে রাখি এখানে। সো এটাকে আমি যদি 2 এ দেই, এখন মানে আমি চাচ্ছি উপরে লায়ন স্টিকের কালারটার সাথে এখানে কালার কম্বিনেশনটা লোগোর জন্য একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা চেষ্টা করবেন লোগোতে
হচ্ছে একই কালার, যেমন হচ্ছে আমি দেখেন টেক্সটের জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার গুলোই নতুন করে ইউজ করলাম, নতুন করে কোনো কালার ইউজ করলাম না। সো আপনারা এভাবেই আশা করছি নতুন কোনোভাবে ইয়ে না করে এটাই নেবেন। সো আমার লোগোটা কমপ্লিট হয়ে গেছে। আমি যদি কিবোর্ড থেকে সবগুলো আনলক করি কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে আমি এখন কন্ট্রোল এ চাপে সবগুলোকে সিলেক্ট করব। এখানে একটা অবজেক্ট রয়ে গেছে, এটাকে আমি ডিলিট করে দিলাম। কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করব এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করে এই ফাইলটাকে আমি এখন সেভ করব। ফাইল থেকে সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজে গিয়ে আমি এখানে ফাইলের সেভ টাইপ অবশ্যই ইপিএস দিয়ে একটা ফাইল সেভ করে রাখবো, লায়ন্স টেক লোগো। আমার ইপিএস ফাইলটা সেভ করে নিলাম, সেভ, ওকে। এখন আমি এই সেম ফাইলটাকে অবশ্যই একটা পিং ফাইল নিব, ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাস। আমি এটাকে পিং ফাইল করে আমি ফাইল লোকেশন ঠিক করে দিয়ে এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট দিয়ে এখানে বলছে 300 পিপিআই, আমি একটা 300 পিপিআই রাখলাম, একটা হাই রেজুলেশনের লোগো। সো এখন আমি এটাতে যদি দেখি, সো এই ছিল আমাদের লোগোটা। লোগোটা দেখেন কত সুন্দরভাবে লোগোটা আমরা তৈরি করতে পারছি। সো আশা করছি এরকম সহজভাবে আপনার এই শেপ গুলো বিভিন্ন ভাবে নিজে নিয়ে আমি যেভাবে দেখালাম এইভাবে কাজটা করে আপনি সুন্দর একটা লোগো তৈরি করবেন আপনার বিজনেসের জন্য, আপনার যে কোনো কাজের জন্য হতে পারে। এটা হতে পারে আপনার লোগো মানে শুধু ইউটিউবের জন্য দিতে হবে এটা না, আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য, আপনার প্রোফাইলের জন্য এরকম একটা লোগো তৈরি করতে পারেন। সো আজকের ভিডিওটা দেখার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ। আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।